হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড ইভিনিং সবাইকে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি। তো আজকে বানাবো মোগলাই পরোটা। হোটেলে বা অনেক জায়গায় রেস্টুরেন্টে তোমরা মোগলাই খেয়েছো। তো বাড়িতে আজকে আমি ভিন্ন স্বাদের মোগলাই বানাবো, দেখা যাক কেমন লাগে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, প্রথমে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর একটা ডিম নিয়েছি। আর হচ্ছে 2 কাপের মতো ময়দা মেখে নিয়েছি। ময়দাতে ময়াম দেওয়ার জন্য নিয়েছিলাম চিনি, লবণ আর নিয়েছিলাম তেল। তো ভালো করে মেখে আমি 20 মিনিটের মতো ওটা রেখে দিয়েছিলাম, তেল মাখিয়ে রেস্টে রেখেছিলাম। তো 20 মিনিট পর আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো ভালো করে গোল করে এটা শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দিয়ে নিয়ে এখন এখন ওটা আমি ফেটাতে হবে সুন্দর করে। এখন বেলে নিব জিনিসটা। আর মোগলাই যারা হচ্ছে হোটেলে বানায় তাদের মতো হয়তো বা পারবো কি জানি না, কিন্তু সেগুলোর থেকে এগুলো হেলদি অনেক, আর ওগুলো আনহেলদি। ওগুলাতে অনেক স্বাদ, কিন্তু এটা সত্যি শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর। তো মাকে ভিডিওটা দেখিয়েছিলাম আমি নেটে, তো মা বললো যে আমি বাসায় বানানোর জন্য চেষ্টা করি। আমি একটু ট্রাই করতে করতে মাও ট্রাই করা শুরু করে দিল, আমি যখন পারলাম না। তো তার জন্য এখন সব কিছু ফেটিয়ে নিতে হবে। তাই আমি সব মিক্সচার হচ্ছে একসাথে নিলাম। এখন ওর মধ্যে ডিম ভেঙে নিব। ডিম 2টা, মানে যদি 5টা মোগলাই বানাই তাহলে লাগবে 4টে ডিম। আর আমি বানিয়েছিলাম 3টা, তার জন্য আমি 2টা ডিম নিয়েছি। তোমরা আরও একটা ডিম অ্যাড করতে পারো, যার জয়টা ডিম ভালো লাগে। আমি 2টাই অ্যাড করেছি, আমার 2টা ছিল তাই আমি 2টা অ্যাড করেছি। তো দেখো ডিমটা ভেঙে নিয়েছি, নিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। কিন্তু ভাগ্যবশত আমার চামচটাতে মাখানো ভালো হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে ওটা মাখিয়ে নিচ্ছিলাম। তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হচ্ছে হলুদ, একটু ঝালের গুঁড়াও অ্যাড করেছি, তোমরা পারলে স্কিপ করতে পারো। আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া সামান্য, দিয়ে ধনিয়া পাতা দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়ার স্বাদ আলাদা। সুন্দর করে এখন ওটা মাখিয়ে নিব চামচ দিয়ে। এদিকে সোম বাহানা করছিল খুব, যে হচ্ছে মা মা করে চিল্লাচ্ছে। আমি বলছি তুই চিল্লা, আমি এখন ঘরে যেতে পারবো না, আমি এখন এটা একটু বানাই। তো চামচ দিয়ে দেখো করছি, তো মনে হচ্ছে আমার কাছে ডিমটা কম লাগছে। আমি তো আগেই বলেছি আমি 2টা ডিম নিয়েছি। তারপরে আমি আর একটা ডিম মাকে বললাম, মা ফ্রিজ থেকে একটা ডিম দাও, 2টা ডিম লাগবে, একটা ডিমে হবে না। তারপরে দেখো ডিম আর একটা নিয়ে এসে আমি আবার মিক্সড করে নেব ভালো করে, নাহলে জিনিসটা ভালো হবে না। তো ভিডিওটা তোমরা সুন্দর করে দেখো, আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ফ্রেন্ড তাদেরকে অবশ্যই অনুরোধ থাকলো, রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমার ফ্রেন্ডদেরকে আমার এই চ্যানেলটা দেওয়ার চেষ্টা করবা, যাতে তারাও সাবস্ক্রাইব করতে পারে। আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করবা। তো দেখো আমার হলো না, আমি আর একটা ডিম এখন নিয়ে আসলাম মাকে দিয়ে ফ্রিজ থেকে, যে মা আর একটা ডিম নিয়ে এসো, নাহলে হবে না, ভালো লাগবে না। জন্য মা আর একটা ডিম নিয়ে আসলো। তো ডিমটা এখন ভালো করে মিক্সড করে নেব।
দেখো মা এখন করে দিচ্ছে গোল। আমি বানাতে বানাতে পারলাম না, মা করতে লাগছে এজন্য। তো দেখো মা কি সুন্দর করে বেলে নিচ্ছে আস্তে আস্তে। মায়ের হাতের স্পিডটা দেখো কত দূরে দূরে বেলছে। এবার যদি পিৎজা বানানো হয় অনেক সুন্দর লাগবে দেখতে। দোকানের এক টেস্ট, বাড়ির এক টেস্ট। বাড়ির মতো টেস্ট কোনো জায়গাতেই পাওয়া যাবে না। দোকানে জানি ভালো ওই পোড়া তেলে ভাজে, এই জন্য এত টেস্ট হয় আমার মনে হয়। কিন্তু বাড়িতে কিন্তু দেখো সম্পূর্ণ মানে হেলদিভাবে বানানো হয়, এই জন্য আর কি আরও ভালো লাগে, শরীরের জন্যই ভালো। মোগলাই অনেকদিন থেকে খাওয়া হয়নি, তো আজকে হঠাৎ নেটে দেখে মনে হলো মোগলাইটা বানানোর কথা। তো মা বলছে বানাও। তো হঠাৎ 3টা থেকে 4টা লেচি কেটে নিয়েছি, বেশি বানাচ্ছি না। আমরা এখন বানিয়ে খাবো, আর তোমার দাদারা আসলে ওদেরকে গরম একটা ভেজে দিব, ঠান্ডা ভালো লাগবে না। এটা হয়েছে মনে হয় মা, না হয়েছে বেলা করে নাও, একটা করে নাও। তো তারপর দেখো এটা মোগলাই পরোটার উপরে সুন্দর করে ময়দাটা বেলে নিল, যে এখন সুন্দর করে এটা দিয়ে দিচ্ছে, যেটা আমি মিক্সড করেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম। এখন ওইটা মুড়িয়ে নেওয়ার পালা। আমি কথা না বলে তোমরা দেখতে দাও। ছোট হচ্ছে আস্তে করে তেলের উপর দিয়ে দাও, উঠে যাবে কি? পড়ে যাচ্ছে মা। ওমা দাও, ছাকা তেলে তো ভাজতে হয়। আমি দেখছি কড়াইয়ের মধ্যেই ভাজে। আমি দেখছি হোটেলে ছয়গুলোর মধ্যেই দেয়, ছাকা তেলের মধ্যে। এটা হলো মোগলাই পরোটা, আমার কোনো দোষ নাই, যদি ভুল কিছু হয় তো খুব সুন্দর হয়েছে। হোটেলে না অনেক পাতলা করে বেলে, হ্যাঁ অনেক বড় করে পাতলা করে বেলে ওইটাই করে। কি বেবি? তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর সবাই ভালো থেকো। টাটা। এটা আমি কাটা করে দিয়েছিলাম, তো এটা দেখানোর জন্য আবার আসলাম, কিছু মনে করো না। তো দেখো কাটার পরে কত সুন্দর লাগছে, ভাজা হয়ে গেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। তো গাইস তোমাদেরকে একটু জ্বালালাম, আমি আগে বলে দিয়েছিলাম টাটা, তো আবার দেখানোর জন্য। এত সুন্দর জিনিস না দেখে সত্যি পাচ্ছিলাম না। কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবো। টাটা।